2023 সালের যত নুলস্থা আছে সব তো বাদ, সব তো রিজেক্ট হয়ে গেছে যারা বাংলাদেশে জমা দিছে। ঠিক আছে, এই বিষয়ে কিছু কথা বলবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তার আগে আমি সবাইকে বলবো, যারা ইউটিউবে আমার ভিডিওটা দেখবেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো দেওয়া ভাইয়ের পাশে থাকবেন। ঠিক আছে, যে কোনো সময় ইটালির যে কোনো সঠিক তথ্য বা সঠিক নিউজ আমি সবসময় দেওয়ার চেষ্টা করবো। আমি ভিউর ব্যবসা করি না ভাই। এই যে মনে হয় 2-1 দিন আগে একজন একটা ভিডিও আছে, 2023 সালের যত নুলস্থা আছে সব রিজেক্ট হয়ে গেছে গা, সব রেভোক হয়ে গেছে গা, সব বাদ হয়ে গেছে গা। এই ধরনের তথ্যগুলো যারা দেয় ভাই, এরা কি জন্য এই ধরনের কথা বলে এটা আমার বোধগম্য নয়। বিএফএস থেকে একটা নোটিশ দিছিল যে 22শে অক্টোবর 2024 সালের আগে যে নুলস্থাগুলা বের হয়েছে এবং পরে যেগুলো বের হয়েছে, দেখেন 22শে অক্টোবর 2024 সালের আগে যে নুলস্থাগুলা বের হয়েছে ওইটার বিষয়ে বিএফএস থেকে এখন তৈরি কোনো আপডেট দেয় নাই অ্যাপয়েন্টমেন্টের জন্য, বা ওই নুলস্থাগুলোকে ভিসা দিব কি দিব না এগুলার বিষয়ে তারা কোনো কিছু বলে নাই, কাজে এটি সব বাদ বা রিজেক্ট। কিন্তু আমরা কিছু ব্লগাররা আছি, এগুলো বানায় নিয়েছি যে 2023 সালে যত নুলস্থা আছে সব বাদ। মানে বাংলাদেশের মানুষের যারা এগুলো জমা দিয়েছে 2023 সালে, এদের ঘুম হারাম করতে যা লাগে এই ধরনের কথাবার্তাগুলো আমরা বলতেছি। ঠিক আছে, কিন্তু এটা মূলত ঠিক না, এতে মানুষ বিভ্রান্তকর সৃষ্টি হয়। তবে একটা সত্য কথা কি, যে নুলস্থাগুলো আছে যেমন 23 সালের আছে, তারপর 24-এর কিছু পড়ছে, সবাই ভিসা পাইব না এটা সত্যি কথা ভাই। যারা জমা দিয়েছেন এগুলোর ভিতর ভিসা পাইতে গেলে মালিকের ছাড়া আপনার দ্বিতীয় বিকল্প কোনো রাস্তা নাই। এখানে সাধারণভাবে একটা চিন্তা করে দেখেন ভাই, এখানে মালিকের যত ডকুমেন্টগুলো আছে এগুলো সব কিন্তু ডেট গেছে গা। ঠিক আছে, প্রত্যেকটা কিছু জিনিসের একটা মেয়াদ আছে, মানিসে যা আলোচতিবা দিছে হেডু সাহেব প্রেদিত্ব মেদিত্ব যেটা যা আছে সবকিছুর কিন্তু ডেট শেষ। ঠিক আছে, এখন নুলস্থাটা যদি অরিজিনাল থাকে এবং মালিকের কাছে অবশ্যই যোগাযোগ করব, মালিকরে জিজ্ঞাসা করব লোকটা তো লাগবো কি লাগবো না, এবং মালিকের যে ডকুমেন্টগুলো আছে প্রথমে যেগুলো দিছিল ওগুলা কিন্তু সব পেরপুত্রাতে সাবমিট করতে হবে গেলে 100%, এবং মালিকের একটা ডিক্লারেশন দিতে হইব। ঠিক আছে, যে মালিক লোকটা লাগবো, মালিক কাজ করাইবো, মালিক কন্ট্যাক্ট করব, মালিক থাকার জায়গা দিব, সব কিছু। এই জন্য আমি বলছি 2023 সালে যে নুলস্থাগুলো আছে এগুলা ভিসা পাইতে গেলে আপনার মালিক ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই। আপনি অরিজিনাল নুলস্থ যদি হয় তারপর আপনি ভিসা পাইবেন না, মালিকের যদি সাড়া না দেয় পেরপুত্রা থেকে। ঠিক আছে, তো এর মানে কি 2023 সালে কি সবাই ভিসা পাবো? সবাই না ভাই, কারণ 2023 সালে বাংলাদেশের সবচেয়ে বেশি 2 নম্বর নুলস্থাগুলো জমা হয়েছে। শতকরা 5 জন 10 জন পায় কিনা তাও সন্দেহ আছে। ঠিক আছে, বেশিরভাগই দেখবেন যারা আছে রিজেক্ট খেবো, সব বেশিরভাগই ফেক নুলস্থা। আর যেগুলো অরিজিনাল আছে মালিক যদি ঠিক থাকে ওগুলোর ভিতরে পাইবেন, আর মালিক যদি এটার ভিতরে সারা শব্দ না দেয় তাহলে ওগুলার আশা ছেড়ে দিতে পারে। এবং যারা এখনো কাগজপত্র জমা দিতে পারেন না বিএফএস এর ভিতরে, ওদের আগ্রহ নিয়ে বসে আছেন, তাদের বিষয়ে তারা কিন্তু একটা বলছে যে তাদের বিষয়ে আপডেট পরে আসবো। ঠিক আছে, এখনো পর্যন্ত তাদের আপডেট দেয় নাই। তারা যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদেরকে কিভাবে জমা দিবেন বা কি আসার বিষয় এটা প্রসেসিং তারা পরবর্তীতে তুলে ধরবো। এখন শুধু বিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্টগুলো দিতেছে 22শে অক্টোবর 2024 সালের পরে যে নুলস্থাগুলো বের হয়েছে এবং 2025 সাল পর্যন্ত যেগুলো বের হয়েছে এগুলার অ্যাপয়েন্টমেন্ট দিতেছে। অনেক ব্লগার আছে এবং অনেক টিকটকারও আছে। ঠিক আছে, ফেসবুকের ভিতরে বা টিকটকের ভিতরে বা ইউটিউবের ভিতরে দেখতেছি বড় হারে বলতেছে যে 25 সালের নুলস্থা এখন ইটালিতে কোনো বের হয় নাই। এখন তাদের বিষয়ে একটা প্রসঙ্গ বলি ভাই, 2025 সালের নুলস্থা যদি না বের হয়, আমার কাছে প্রমাণ আছে, আমার মেসেঞ্জারে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে 2025 সালের নুলস্থাও পাঠাইছে, 2025 সালে যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য রেজিস্টার করছে সেটিও পাঠাইছে, এবং পরবর্তীতে ইমেল করে তাদের যে ইমেল করছে আপনার বিএফএস এ কাগজ জমা দেওয়ার জন্য সেটাও পাঠাইছে। আমি অনলাইনে এগুলা তুলে ধরি না, এখানে প্রত্যেকটা মানুষের একটা সিক্রেটের বিষয় আছে। ঠিক আছে, কারো সিক্রেট আমি এটা অনলাইনে তুলতে চাই না। অনেক ব্লগার আছে আপনার পাঠাবেন ঠাস ঠাস করে দেখবেন এটা স্ক্রিনে তুলে ধরছে, এগুলা মানুষের গোপনীয়তা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, আমি চাইলে যে 2025 সালের যে অ্যাপয়েন্টমেন্ট পাইছে এটা আমি দিতে পারতাম, কিন্তু আমার দরকার নাই। কিন্তু ওই জায়গায় কিন্তু আমি ওইটা তো পুরো পড়ছি, ওই জায়গায় আগে যেমন একটা ডেট বা তারিখ দিয়ে দিত যে এত তারিখে তোমার কাগজটা জমা দিবা, এখন কিন্তু এরকম সিস্টেম নেই ভাই। আপনার ওই জায়গায় লেখা আছে আপনি যখন রেজিস্টার করছেন তখন ওই জায়গায় পে নাও একটা অপশন আছে, যখন আপনি পেমেন্ট করছেন ওই পেমেন্টের তারিখ থেকে 30 দিনের ভিতরে আপনার ফাইলটা জমা দিতে হবে। 30 দিনের ভিতরে যদি আপনার ফাইলটা জমা না দেন তাহলে আপনার ওইটা বাদ, ওই জায়গায় কিন্তু একটা অ্যামাউন্ট পেমেন্ট করতে হয়, ওই টাকাটাও সম্ভবত এমন আছে আপনি ফেরত পাইবেন না। ঠিক আছে, এই হলো আসার বিষয়। শুধু মিথ্যা গুজব রটায় লাভ নাই ভাই।
যেটা সত্য এটা ভিডিওর মধ্যে তুলে ধরুন, মানুষের হয়রানি করে লাভ নেই। আর আমি সবসময় বলি, আমার ভিডিও যদি ভালো লাগে, যদি মনে করেন যেটা তথ্যমূলক ভিডিও, আরেকজন জানলে উপকার হয়ে যাবো, তাইলে কোনো সময় শেয়ার দিবেন না। এই কারণে বলি শেয়ার দিবেন না, কারণ শেয়ার দিলে কিন্তু আনিস সর্দার বড় লোক হয়ে যাবো, ঠিক আছে? এটাই বাস্তব। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, ওকে, আসসালামু আলাইকুম।